আমরা সকলেই জানি যে খাবারের পরে মিষ্টি খাওয়া হচ্ছে সুন্নাত। তো খাবার খাওয়ার পরে মিষ্টান্ন কিছু খাওয়া সেটা কি সুন্নাত? রসগোল্লা খাওয়া বা যে কোনো মিষ্টি দ্রব্য খাওয়া সেটা কি সুন্নাত? তো এ বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি ডিটেলসভাবে হাদিসের মাধ্যমে সঠিক দলিলের মাধ্যমে আমি আলোচনা করব। সকলে মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম সম্মানীয় দিনী ভাই ও বোনেরা, কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। আল্লাহ সকলকে ভালো রাখুক। মনে রাখবেন, আমাদের সমাজে এটা প্রচলিত আছে যে আমরা সবাই বলে থাকি যে খাবার খাওয়ার পরে কিছু মিষ্টি খেয়ে নাও, এটা খাওয়া হচ্ছে সুন্নাত। এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। তাহলে এ ব্যাপারটা নিয়ে আমি একটু রিসার্চ করলাম এবং করার পরে আমি দেখলাম সত্যিই কি খাবার খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত। তো এগুলো যাচাই বাছাই করার জন্য আমাদের সর্বপ্রথমে দেখতে হবে যে কোরআনের মধ্যে কি বলা হয়েছে। তো আমি দেখলাম কোরআনের মধ্যে কিছু নেই। তারপরে আমি দেখব যে হাদিসের মধ্যে কি বলা হয়েছে। হাদিসের যে 6টি সহিয়ায়ে সিত্তা আছে, বুখারি আছে, মুসলিম আছে, এছাড়াও বিভিন্ন হাদিসের গ্রন্থ আছে। তো সেগুলো থেকে আমি দেখতে পেলাম সবথেকে সহি হাদিস এবং বিশুদ্ধ হাদিস বুখারী শরীফের 5614 নম্বর একটি বিশুদ্ধ হাদিস। সেখানে বলা হয়েছে, যার সারমর্ম হলো এটাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি দ্রব্য এবং মধু খেতে পছন্দ করতেন। সর্বাধিক পছন্দনীয় খাবার যদি থাকতে হয় সেটা হলো মিষ্টি দ্রব্য এবং মধু। তাহলে এই হাদিস দ্বারাই সুস্পষ্ট যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টান্ন জাতীয় যে সমস্ত দ্রব্যগুলি হয়, সেটা খেজুর হতে পারে, মধু হতে পারে, এছাড়াও বর্তমান যুগে যে সমস্ত মিষ্টান্ন খাবারগুলো হচ্ছে, তো সেগুলো খাওয়া এবং তার সাথে সাথে মধু খাওয়া এটা ছিল সর্বাধিক প্রিয় খাবার হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাহলে এই হাদিস দ্বারাই সুস্পষ্ট যে মিষ্টান্ন খাবার খাওয়া অথবা মধু খাওয়া যে কোনো সময় এটা হলো সুন্নাত, এটা হলো অভ্যাসগত একটি সুন্নাত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন। কিন্তু এই হাদিস দ্বারা আমরা এটা বুঝতে পারলাম না যে এই হাদিসের মাধ্যমে কোনো নির্দিষ্ট সময়ের কথা বলা আছে, যে ভাত খাবার পরে খাওয়া বা রুটি খাবার পরে খাওয়া বা দুপুরের খাবার খাওয়ার পরে খাওয়া বা রাতের খাবার খাওয়ার পরে খাওয়া, সকালে নাস্তা করার পরে খাওয়া অথবা বিকালে নাস্তা করার পরে খাওয়া ইত্যাদি ইত্যাদি, এই রকম কিছু উল্লেখ নেই। যখন এই হাদিসের মাধ্যমে আমরা কিছু বুঝতে পারলাম না, সেই রকম ডিটেলসভাবে কোনো সময়ের উল্লেখ নেই, তাহলে আমি অন্যান্য বই সমূহকে দেখব এবং সেখানে কি বলা হয়েছে। তাহলে আমি অন্যান্য বই, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের হাদিসের গ্রন্থগুলোকে যাচাই বাছাই করলাম। সেখানে দেখলাম যে কোনো সময়ের কথা কি উল্লেখ আছে। তো আমি দেখলাম কোনো জায়গাতেই এই রকম কিছু হাদিস নেই এবং আমি সেখানে পাচ্ছি না। তাহলে শেষ পর্যন্ত আমি এটাই বলতে বাধ্য হলাম যে কোনো নির্দিষ্ট সময় মিষ্টি খাওয়ার ব্যাপারে বা মিষ্টান্ন জাতীয় কোনো কিছু খাবারের পরে খাওয়া এটা হলো সুন্নাত, এমনটা আমি বলতে পারবো না, এটা কোনো সুন্নাত নয়। অতএব আমাদের সমাজে সব থেকে বেশি যে কথাটা খুবই প্রসিদ্ধ সেটা হলো যে মিষ্টি খাওয়া খাবারের পরে এটা হলো সুন্নাত, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন। তাহলে এটা একটা ভ্রান্ত মতবাদ এবং এটা
ভিত্তিহীন একটা কথা। তো সেজন্য আমরা এটা থেকে বিরত থাকব এবং মিষ্টি জাতীয় খাবার খাওয়া, এর সাথে সাথে মধু খাওয়া, খেজুর খাওয়া, এগুলো খাওয়া অভ্যাসগত সুন্নাতের মধ্যে আসবে, কিন্তু কোনো নির্দিষ্ট সময়ে এটা ভক্ষণ করা এমনটা হাদিসের মধ্যে উল্লেখ পাওয়া যায় না। আশা করি বিষয়টা পুরোটাই কমপ্লিটভাবে আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি আমি আপনাদেরকে কমপ্লিটভাবে বোঝাতে পারি, আপনারা যদি স্যাটিসফাইড হন, তাহলে আমার জন্য দোয়া করবেন এবং পুরো উম্মতের জন্য দোয়া করবেন এবং বিশ্ববাসীর কল্যাণের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।